বাংলাদেশটাকে কারো বাপদাদার কাছে বেচে দিয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, তিনি সেনা প্রধান হন, প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান। যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে। কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না। গোলামের রাজনীতি চলবে না। বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয়, রিকশাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেল হিসাবে? কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না? কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না যার খুশি মতো? এইভাবে রাষ্ট্র চলবে না। গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশে প্রধান বিচারপতি যদি জেলে যেতে পারে, প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে থাকতে পারে, সাবেক এমপি মন্ত্রী আমলারা, সচিবরা, ডিসিএসপিরা যদি জেলে থাকতে পারে, প্রজাতন্ত্রের কোন কর্মচারীকে এসি রুমের কোন জেলার এই নির্দেশনা আমরা মেনে নেব না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যারা অন্যায় করেছেন, যে ফৌজের মেম্বার হন, তিনি পুলিশের আইজি হন, তিনি র্যাবের ডিজি হন, তিনি সেনা প্রধান হন, প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান। যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে। কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না। অতএব এই লড়াই নতুন বাংলাদেশের লড়াই, আইন সবার জন্য সমান, এটা প্রতিষ্ঠা করবার লড়াই। এবং আমরা চিফ প্রসিকিউটর থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, গোলামের রাজনীতি চলবে না। বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয়, রিকশাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেল হিসাবে? কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না? কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না যার খুশি মতো? এইভাবে রাষ্ট্র চলবে না। প্রিয় এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে মাত্র গত বছরের গণহত্যা গুমের দায়ে যেই 25 জন বর্তমান সাবেক সেনা কর্মকর্তাকে জেলের নেবার জন্য চার্জশিট দেওয়া হয়েছে, তারা জেলে যেতে চান না। যদিও তারা গুম খুন করেছেন, যদিও তারা সারা বাংলাদেশে